দেখেন দেখেন আকাশ ওইটা কি দেখা যায় দেখছেন? এই দেখেন একটু জুম করে দেখেন আকাশে বেলুন ওঠে, এবং বেলুনের ভিতরে কিছু লেখা আছে, যাই হোক সেটা দিকটা দেখাতে পারলাম না। তো ফাইনালি গাইস, এত গপ্প বাদ দিয়ে আসল কথা ফিরে আসি। আমরা আজকে কনে গেছিলাম, এই দেখেন দেখছেন হালিম খাচ্ছে। তো ফাইনালি গাইস দেখেন ওনার সাজুগুজু দেখে বুঝতেছেন যে আমরা আজকে কোথাও যাব। তো আজকে আমরা ফাইনালি দেখেন রিক্সায় চড়ে বাইরে গেছি। বাইরে কোথায় গেছি সেটা আজকে বর্ণনা করব। বেশ কিছুদিন ধরে যাবত আপনাদের ভাবির মন খারাপ, কারণ ছেলেকে বাড়ি পাঠানোর পর সে একা একা বাসা থাকে। তো আজকে আমার একবার হলিডে ছিল, তো যার কারণে বিকেলবেলা বললাম চল একটু ঘুরে আসি। এগুলো কোথায় যাবা? তো তাকে বললাম চলো যাবো এক জায়গায়। তো যে বলা সেই কাজ, তো সে গোছাতে লাগলো। তো আমি একটা ভিডিও শুট নিয়ে নিলাম, তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম। তো আজকে আমরা ফাইনালি চলে যাব হচ্ছে উত্তরাতে খালপাড় নামে একটা জায়গা আছে, অনেকে হয়তো বা জানেন যারা ঢাকার ভিতর থাকেন। তো দেখেন সে লিপস্টিক মারতেছে। তো আচ্ছা লিপস্টিক দেখা যাই দিক সেটা কোনো কথা না। তো আসলে আমরা কনে গেছিলাম, খালপাড় গেছিলাম। খালপাড় যাওয়ার পরে সেখানে আমরা কি কি করছি সবই দেখাবো। তো তার সাজতে বিশ্বাস করেন ভাই, আমি 5 মিনিট মধ্যে প্যান্ট শার্ট পরলে রেডি আছে, সে যখন সাজা শুরু করে, হ্যাঁ, তার সাজতে কমসে কম হলে আধা ঘন্টা লাগবে। তো ফাইনালি আমরা দেখেন রিক্সায় চড়ে আমরা খালপাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো খালপাড় গিয়ে সে, তাকে বলেছিলাম তুমি কি খাবা, ফুচকা খাবা না কি খাবা? সে বলে যে সে খাবে হালিম। তো গরু পা দিয়ে হালিম খাবা না বট দেখাবা? সে বলে বট দেখাবে। তো ঠিক আছে, ফাইনালি আমরা আসছি, আসে হালিমের দোকানে বইছি। তো বটের হালিম সে অর্ডার করছে সে নিজেই, আমি কিছু বলি নাই, কারণ আমি খাইলে তো খাবো গরু পা দিয়ে। এই যে 2টা হালিম অর্ডার করছে, তো 2টা হালিম আমরা এখন আমরা গদগদ করে গিলবো। তো যত আমরা হালিম গিলে যাই করি, আমাদের মন একটু খারাপ ছিল, কারণ আজকের ছেলেটার সাথে থাকলে হয়তো বা আমাদের সাথে যাইতো খাইতো। তো তারপরে কি করে, যেহেতু ঘুরতে পেরেছি মন খারাপ করে লাভ নাই। তো ফাইনালি দেখেন তো সে খাওয়া দেখাচ্ছে। হম, তার খাওয়া দেখলে আমার ভালো লাগে। তো হালিম খাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি ভার্সিটির সামনে, 10 নম্বর ভার্সিটির সামনে। তো সামনে আসার পরে সেখানে বলতেছে মাটির পিয়ালাতে নাকি চা পাওয়া যায়। তো গেলাম যে কথা সেই কাজ। তো সেখানে গিয়ে 2টা মালাই চার অর্ডার করলাম। মেনুটা দেখে নিলাম কোনটা কত। তো 40টা, বেশি না, 40 টাকা কাপের যে চাটা আছে সেটা অর্ডার করলাম। তো ফাইনালি চাটা আমাদের সামনে এসে হাজির। এটা নাকি মালাই চা, হ্যাঁ। আর এই যে কাপটা দেখছে ভাই, এটা কিন্তু মাটির তৈরি, হ্যাঁ, মাটির কাপ। তো আসলে কি বলবো, যেটা মনে করছিলাম আসলে টেস্ট, বিশ্বাস করেন, সেরকম না। একটা চা কিন্তু অতটা গরম না, খুবই ঠান্ডা। মানে আমার কাছে খুবই ঠান্ডা। ও বলো ওর কাছে গরম, কারণ ও তো চা খায় না, হঠাৎ করে খাচ্ছে দেখে ওর কাছে গরম লাগতেছে। তো ফাইনালি দেখেন সে চাটাও খেয়ে নিতেছে। তো তার খাওয়া দেখে আমার খুব ভালো লাগতেছে। যাক, ছেলেটা বাড়ি গেছে, মন খারাপ ছিল, একটু বাইরে নিয়ে আসছে, একটু আনন্দ করতেছে, একটু চা খাচ্ছে, একটু ঘুরছে, হয়তো একটু ভালো লাগে। তো ফাইনালি সে আমার একটা শুট নিয়ে নিচ্ছে দেখেন। আমার কাছে এটা আসলে কোনো চাই হয় নাই, খুদাই 80 টাকা নষ্ট করছি আমরা। তো এই ছিল আজকে আমাদের 2 বুড়া বুড়ির ঘোরাফেরা। তো চাটা খায় ফাইনাল আমরা বাড়ি চলে আসলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।